ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের যাওয়ার সম্ভাবনা আর আছে কিনা, কিংবা যেতে না পারলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কিনা, এটি এখন বড় প্রশ্ন। বাইরার সভাপতি থেকে সিন্ডিকেটের হোতা সবাই বলছেন কেউ যেতে না পারলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তবে বাস্তবতা তাদের এই বক্তব্যকে সমর্থন করে না। জনশক্তি বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত মালয়েশিয়ার সরকারের সাথে জোর তৎপরতা চালিয়ে ভিসা পাওয়াদের সে দেশে পাঠানোর ব্যবস্থা করা। সম্ভব না হলে এজেন্সিকে ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে বাধ্য করা। 30 লাখ টাকা নিয়ে হেরা 6 জন কইছে বাড়ি আওয়ার লগে লগে ঠ্যাং ভেঙে গেলাম। কেমনে বাড়ি যাম, একটা ভালো মানুষ নাই যারা ধরে এটা আবার শুনলাম। হ্যাঁ রোডে রোডে ঘুরতে এসে আমার 5 বছরের মাইটা আমার মারদার থুইয়েছে। বরগুনার তালতলী উপজেলার দুলাল মোল্লার পরিবার কয়েকদিন ধরেই ঘর ছাড়া। দুলাল নিজের ছেলেসহ 6 জনকে মালয়েশিয়া পাঠাতে বারাকাত ডাইনামিক নামের একটি এজেন্সিকে দিয়েছিলেন 30 লাখ টাকা। যেতে পারেননি একজনও। এই টাকার বেশিরভাগ অংশই চড়া সুদে ধার করা। পাওনাদারদের ভয়ে ফিরতে পারছেন না বাড়িতে। এজেন্সি থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরছে পরিবারটি। ভাইয়ের ছেলে, আমার নিজের ছেলে, বেয়ার ছেলে আমার উপরে নির্ভর করে এরা দিয়েছে। উনি টাকা নিয়ে তারপরে কইতেছে আমি টিকিট পাই না, কি করবো। আমার কি বাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, আমার সব ভিড়ে গেড়া বেচা কেনা শেষ। এজেন্সি এখনো ভিসা পাওয়া সবাইকে মালয়েশিয়া পাঠানোর আশা দিয়ে রেখেছে। একটা ডিসিশন দেবে, যদি ডিসিশন দেয় যে এনাদেরকে নেবে না তাহলে আমরা টাকা পয়সা ফেরত দিয়ে দেবো। আসলে তো এদের এখানে ভিসা হওয়া সবকিছু হওয়া। মালয়েশিয়া যাওয়ার জন্য বিএমইটি ছাড়পত্র পেয়েছিলেন 4,93,642 জন। যেতে পেরেছেন 4,76,672 জন। সেই হিসেবে বাদ পড়েছেন 16,970 জনের মতো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাস্তবে এই সংখ্যা অনেক বেশি, কারণ মন্ত্রণালয় এজেন্সিগুলোকে 5.25 লাখের বেশি কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছিল। তাদের একটি অংশের সব প্রক্রিয়া শেষ হয়, আরেকটি অংশ শুধু ভিসা পেয়েছেন, আর বাকিরা কেবল যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। তাদের সবাই সম্পূর্ণ নয়তো আংশিক টাকা দিয়েছেন এজেন্সিকে। অর্থাৎ সব মিলিয়ে এমন দুলাল মোল্লার সংখ্যা 40 থেকে 50 হাজারের মতো। সংবাদ সম্মেলন করে সিন্ডিকেটের নেতারা, এমনকি বাইরের সভাপতিও বলেছিলেন ভুক্তভোগীদের পুরো টাকাই ফেরত দেওয়া হবে। রিক্রুটিং এজেন্সির তরফ থেকে তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। শুভঙ্করের ফাঁকি হচ্ছে জনশক্তি খাতে টাকা লেনদেনের কোনো বৈধ কাগজ থাকে না, যার কারণে এজেন্সি মালিকরা পুরো টাকার দায়ও নিতে চান না। তারা আটকা পড়েছে বা যাদের ভিসা হয়েছে এদেরকে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত দুই দেশের সরকার যদি কূটনৈতিকভাবে সফল হতে পারে তাহলে সেটা হয়তো সুযোগ তৈরি হতে পারে। রিক্রুটিং এজেন্সির কাছে যে টাকাটা জমা হয়েছে সেই টাকাটা হয়তো সে পেতে পারে আর কি। আমার কাছে মনে হয় যদি সরকার পরিপূর্ণভাবে হস্তক্ষেপ করলে তখন আসলে এটা সম্ভব হবে আমার কাছে। এজেন্সিগুলো বলছে শেষ পর্যন্ত টাকা ফেরত দিতে হলেও দাবি করা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। একটি ভিসা সম্পূর্ণ করতে কিন্তু অনেকগুলো খরচ আছে, ম্যান পাওয়ার হতে আরম্ভ করে সবকিছু, এবং টিকিটটাই তখন বাকি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে গেছে। তো আমি ঠিক জানি না এটা কিভাবে, এটা নিশ্চয়ই মন্ত্রণালয় আছেন, আমাদের ওয়েলফেয়ার বোর্ড আছেন, রিক্রুটিং আছে, আমাদের যেহেতু যারা যেতে পারেনি এটি আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। মালয়েশিয়া যেতে এক একজন 4 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা দিয়েছেন দালাল থেকে শুরু করে এজেন্সিগুলোকে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।